বালের মেহমান, থাকবো না এখানে। ইরার মা ইহা অবুঝ নয়নে চেয়ে রইল। ইরার কাজিন দুটো বারবার ভীতি ঢোক গিলছে। আকাশ যে তাদের কথা শুনে নিয়েছে তারা তা বুঝেছে। এদিকে ইরা এগিয়ে এসে তার দুজন কাজিনের উদ্দেশ্যে শক্ত গলায় বলে, আমার স্বামীকে নিয়ে কি যেন বলেছিলি? মেয়ে দুটো ঢোক গিলল। বুঝলো ইরাও শুনে নিয়েছে তাদের কথা। ইরা এমনিতে ভালো হলেও রেগে গেলে তারা ভয় পায় ইরাকে। তারা জানে ইরা খুব জেদি সাথে তেজি। ইরা দুজনকে চুপ দেখে আবারও রাগান্বিত স্বরে বলে, কি হলো বল, কি বলেছিলি? মেয়ে দুটো কেঁপে ওঠে। ইরার আর সহ্য হলো না। তার থেকে ছোট ছোট মেয়ে হয়ে তার সম্মুখে নিয়ে এসব কমেন্ট করবে আর তার চুপ থাকবে, এমন কখনো হয়নি, আজও হলো না। ইরা চোখের পলকে ডান পাশের মেয়েটিকে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। ইরার কাজে সকলে হতবম্ব হয়ে যায়। ইরার মা অবাক হয়ে বলে, ইরা কি করছিস? ইরা শরীরে রাগে কাঁপছে। সৌম্য কয়েক হাত দূরে ছিল। উঠানে ইরাকে তার কাজিন কিভাবে মারতে দেখে দ্রুত পায়ে এগিয়ে এসেছে। হাতের বাজারের ব্যাগগুলো আগিনায় রেখে ইরার পাশে এসে দাঁড়িয়ে অবাক হয়ে বলে, কি হয়েছে ইরাবতী? যে মেয়েটি থাপ্পড় খেয়েছে সে মাথা নিচু করে আছে। পাশের মেয়েটি কেন যেন ভীষণ রাগ হলো। সৌম্যকে দেখে রাগটা আরো বাড়লো। নিজের ভয় আপাতত সরিয়ে রেখে ইরার দিকে চেয়ে বলে, এটুকু বলতে ইরা প্রথম মেয়েটির চেয়েও এই মেয়ের গায়ে জোরে থাপ্পড় মেরে দেয়। সৌম্য এতক্ষণ মেয়েটির কথা তবদা খেয়ে শুনছিল। হঠাৎ ইরা থাপ্পড়ে ধ্যান ভাঙে। ইরা আবারও তেড়ে যেতে নিলে সৌম্য ইরাকে টেনে পেছন দিকে সরিয়ে আনে। ইরা রাগে কাঁপতে কাঁপতে বলে, বেয়াদব তো, 200 বার জন্মালেও আমার স্বামীর মতো হতে পারবি না তোরা। আমিও দেখব কোন লাট সাহেবের সাথে তোদের বিয়ে হয়, জানোয়ার। সৌম্য ডান হাতে ইরার মুখ চেপে ধরে আসমানি ননের উদ্দেশ্যে বলে, মা, ওখানে বাজারের ব্যাগ রেখেছি, আমি ভেতরে যাচ্ছি। আসমানি নন দীর্ঘশ্বাস ফেলে মৃদুস্বরে বলেন, যাও আব্বা। সৌম্য আর এখানে দাঁড়ালো না। ইরাকে টেনে বাড়ির ভেতরে নিয়ে গেল। ইরার মা ইহাব দুজনেই থমথমে মুখে চেয়ে আছে। এতক্ষণ এইখানে কি হলো সেসব হজম করতে পারছেন না। সৌম্য ইরাকে নিয়ে ঘরে এসে দরজা আটকে দেয়। ইরার সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে ইরাবতী? ওরা আমাদের মেহমান, মেহমানদের সাথে এমন ব্যবহার করতে নেই, তুই জানিস না? ইরার মাথা নিচু। তার খারাপ লাগছে। সে কখনো কল্পনা করেনি তার দিকে থেকে সৌম্যকে কেউ কথা শোনাবে। ওরা সৌম্যকে কত ছোট করে কথা বলেছে ভাবলে ইরার কান্না পাচ্ছে। ইরাকে চুপ দেখে সৌম্য ইরার কাঁধে হাত রেখে ডাকে। ইরাবতী। ইরা মাথা তুলে তাকায়, ডান হাত বাড়িয়ে সৌম্যের গালে রেখে বলে, আমার চোখে তুই ভীষণ সুন্দর সৌম্য। সৌম্য চুপচাপ চেয়ে রইল ইরার দিকে। ইরা আবারও বলে, তোর গায়ের রং আমার খুব পছন্দের। সৌম্য এবারেও চুপ থাকলো। আসলে ইরা একটু বেশিই ফর্সা। সেই তুলনায় সে শ্যামবর্ণের হলেও ইরার পাশে তাকে ভালোই কালো লাগে। সেই জায়গা থেকে মেয়ে দুটোর হয়তো ইরার পাশে তাকে পছন্দ হয়নি। সৌম্য সেসব ভাবনা চাপা দিলে মৃদু হেসে বলে, জানি, কিন্তু দিন শেষে এই কথাটাও সত্য। তুই চাঁদ, আমি বামন। তবে আমি ভাগ্যবান, বামন হয়েও চাঁদের ভালোবাসা পেয়েছি। আর চাঁদের ভালোবাসা যে এত নিখুঁত আর খাঁটি হয় তা আমি কখনো জানতাম না, যদি না ইরাবতী আমায় ভালোবাসতো। ইরার চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে বলে, তুই নিজেকে কখনো ছোট করিস না সৌম্য, আমি এসব নিতে পারি না। সৌম্য ইরার জলে ভরা চোখের দিকে চেয়ে রইল। ইরা এগিয়ে এসে সৌম্যের বুকে মাথা রেখে ভাঙা গলায় বলে, একবার ভালোবাসি বলবি? সৌম্য ডান হাত ইরার মাথায় রেখে মৃদুস্বরে বলে, এটা তো বলার জিনিস নয় ইরাবতী। ইরা মাথা উঁচু করে সৌম্যের দিকে চেয়ে ধরা গলায় বলে, তবুও বল। সৌম্য বাঁ হাতে ইরার চোখ মুছে দিয়ে বলে, তার আগে বল, তুই কাঁদছিস কেন? ইরা নাক টেনে বলে, জানি না, তোকে ফিল করলেই আমার চোখ ভিজে যায়। সৌম্য বাকহীন হয়ে ইরার দিকে চেয়ে রইল। সৌম্য বুঝতে পারে না তার ঠিক কি বলা উচিত। ইরার কথার বিপরীতে ঢোক গিলে বলে, আমি তোকে ভালোবাসি, বলতে পারবো না ইরাবতী। তোর ভালোবাসার কাছে আমার ভালোবাসা এক সমুদ্রের পানির কাছেও এক ফোঁটা জলের মতো। যেদিন তোকে তোর সমুদ্র সমান ভালোবাসার অর্ধেকটাও ভালোবাসতে পারবো, সেদিন বলবো না হয়। কথাগুলো বলে সৌম্য সরে যেতে নিলে ইরা দু হাতে সুপের দুগাল ধরে টলমল চোখে চেয়ে আবদার করে। তবুও একবার ভালোবাসি বল না সৌম্য। ইরার কাছে সৌম্য আর অবাক হয় না, শুধু মুগ্ধ হয়ে চেয়ে দেখে তার ইরাবতীকে। দেখে তাকে ঘিরে তার ইরাবতীর পাগলাপিগুলো। দু হাতে ইরার দু গাল আগলে দিয়ে ইরার চোখের দিকে তাকিয়ে কণ্ঠে আবেগ ঢেলে বলে,
ভালোবাসি ইরাবতী, আরো অনেক বেশি ভালোবাসতে চাই তোকে। ইরার কান্না ভেজা মুখে হাসি ফুটলো। নয়ন ভরে সম্মুখে দেখে তার সম্মুখে নিয়ে কেউ কিছু বললে তার শরীরে আগুন ধরে যায়। সে কখনো কারো মুখ থেকে তার সম্মুখে নিয়ে একটা কটূক্তিও শুনতে চায় না। বিকালে সম্মুর কিনে আনা মাছ কাটছিল সন্ধ্যা। বাইরে চিৎকার চেঁচামেচি শুনে উঠে এসে বাইরে গিয়ে থমথমে পরিবেশ দেখে সন্ধ্যা ভ্রু কুঁচকে তাকায়। মাছ রেখে হাত ধুয়ে আসতে সময় লেগেছে, তার মধ্যে সব ঠিকঠাক। মনে হলো আকাশ আর ইরার গলা পেয়েছে। আকাশ নয়নের দিকে এগোনোর আগে পেছন থেকে আকাশ সন্ধ্যার হাত ধরে টেনে ঘরে নিয়ে যায়। সন্ধ্যা আকাশের দিকে ভ্রু কুঁচকে তাকায়। আকাশ ঘরের দরজা আটকে এগিয়ে এসে সন্ধ্যাকে জড়িয়ে ধরে সন্ধ্যার মুখের দিকে তাকিয়ে থাকে। আকাশ সন্ধ্যাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, ভাবে তার এত সুন্দর বউকে নিয়ে মানুষ কেন ওরকম কথা বলে। সে তো তার সন্ধ্যা মালতী থেকে চোখ সরাতেই পারে না। সন্ধ্যার ডান হাত উঠিয়ে ইশারায় বোঝায়। কি হয়েছে? আকাশ ডান হাত সন্ধ্যার গালে রেখে বলে। তুমি অনেক সুন্দর সন্ধ্যা মালতী। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে রইল। আকাশ তাকে সুন্দর বলে, সে কি আসলে অত সুন্দর? আকাশের মতো তো নয়। অথচ আকাশ কথা শুনে মনে হয় সে শুধু সুন্দর। আকাশ দু হাত সন্ধ্যার গালে রেখে বিদুস্বরে বলে। আমার সোনা বউ তুমি। আমার ইম্পর্টেন্ট কাজ আছে, আমার সাথে আজ ঢাকায় যাবে সন্ধ্যা মালতী। আমি আর তুমি যাব। সন্ধ্যা কি বলবে বুঝলো না। আকাশ আবদার করে। সোনা বউ, প্লিজ চলো। আবার দুদিনের মাথায় তোমাকে নিয়ে চলে আসবে এখানে। তুমি তো অনেকদিন হলো কলেজ যাও না, এর মাঝে কয়েকদিন কলেজ যেও। সন্ধ্যা ভাবলো আকাশ ভুল ভাল বলেনি। সে অনেকদিন হলো কলেজ যায় না, আর আকাশের কাজ আছে বলছে, সে না করবে কিভাবে? সন্ধ্যা মাথা নেড়ে সম্মতি দেয় সে যাবে। আকাশ খুশি হলো। অতঃপর সন্ধ্যার সারা মুখে সমানে চুমু খায়। আকাশকে থামতে না দেখে সন্ধ্যা আকাশের দিকে রেগে তাকালে আকাশ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে। এভাবে তাকাও কেন বউ? একটা চুমুই তো খাই। চুমু খেতে আমার ভালো লাগে, আমি কি করব? সন্ধ্যা ঠোঁট নাড়িয়ে বোঝায়। তাই বলে এত? আকাশ সন্ধ্যা ঠোঁট জোড়ায় আবারও একটা চুমু খেয়ে সন্ধ্যার চোখের দিকে তাকিয়ে বলে। না, এতই না, এর চেয়ে অনেক বেশি ভালো লাগে আমার সন্ধ্যা মালতীকে চুমু খেতে। মনে হয় চুমু খেতে খেতে চুপ করে গিলে খাই তোমাকে। কথাটা বলে আকাশ আবারও সন্ধ্যার নাকের ডগায় একটা চুমু খায়। সন্ধ্যা হতাশ চোখে চেয়ে রইল আকাশের দিকে। আকাশ মৃদুস্বরে বলে। রেডি হও, এক্ষুনি বের হব। এখনই বের হবে শুনে সন্ধ্যা অবাক হয়ে তাকালে আকাশ সন্ধ্যার গালে একটা চুমু খেয়ে বলে। যা যা খেতে চাইবে সব খাওয়াবো বউ, এক্ষুনি না বের হলে লেট হয়ে যাবে। কথাটা বলে আবারও সন্ধ্যাকে চুমু খেতে নিলে সন্ধ্যা দু হাতে তার বুক ঢেকে নেয়। আকাশ হাসলো, সন্ধ্যাকে ছেড়ে বলে। রেডি হয়ে নাও বউ, ফাস্ট করো। আকাশ সবাইকে বলেছে তার ইম্পর্টেন্ট কাজ আছে। সকলে কিছু না বুঝলেও আসমানি নয়ন বুঝেছে কার। ভদ্রমহিলা আকাশকে বারবার যেতে নিষেধ করে, কিন্তু আকাশ শোনে না। সবশেষে হার মেনে বলেছে সন্ধ্যাকে সাবধানে নিয়ে যেতে। আকাশ যেহেতু বলেছে আবার কয়েকদিনের মধ্যেই ফিরবে, তাই সভ্য কিছু বলেনি। সন্ধ্যাকে সাবধানে থাকতে বলেছে। পরদিন আকাশ সন্ধ্যাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে কলেজের উদ্দেশ্যে। কলেজ থেকে একটু দূরে আকাশ গাড়ি সাইড করে সন্ধ্যাকে বসতে বলে গাড়ি থেকে নেমে যায়। সন্ধ্যা জানালার দিকে চেয়ে বাইরেটা দেখছিল। হঠাৎ চোখে পড়ল তার সোজা একটু দূরেই সকাল দাঁড়ানো। সামনে বায়ান। সকাল বায়ানকে কিছু বলছে, বারবার বায়ানের হাত ধরছে, কিন্তু বায়ান নিশ্চুপ। সন্ধ্যা গাড়ির দরজা খুলে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। সকাল তা আর বায়ানের দিকে এগিয়ে গেলে সকালের কান্নামাখা গলায় বলা কথাগুলো ভেসে আসে। সকাল বায়ানের হাত ধরে কাঁদতে কাঁদতে বলে। বায়ান, বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি ভালোবাসি। তুমি যা বলবে আমি সব করব। বায়ান, তুমি সব কিছু চেক করে দেখো। আমি কোনোদিন অন্য কোনো ছেলের সাথে কথাও বলিনি। আমি আর সন্ধ্যাও খারাপ চাই না। বায়ান ঢোক গিলে বলে। আমিও তোমাকে আর চাই না সকাল। বায়ানের কথাটা শুনতেই সকালের কান্নার বেগ বাড়ে। সকাল বায়ানের বুকে কপাল ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলে। এমন বলো না বায়ান, তুমি আমাকে শাস্তি দাও, আমি কিচ্ছু বলবো না। তুমি শুধু আমাকে রেখে যেও না। বায়ান সকালকে তার থেকে সরিয়ে দিয়ে শক্ত গলায় বলে। তুমি আমার থেকে দূরে থাকো সকাল। আমি আর কতবার বলবো আমি তোমাকে চাই না। সকাল ঝাপসা চোখে বায়ানের দিকে তাকায়। হঠাৎই সকাল এগিয়ে গিয়ে বায়ানের পায়ের কাছে বসে দু হাতে পা জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। বায়ান হতভম্ব হয়ে যায়, সাথে সন্ধ্যা। এতক্ষণে বুঝেছে সকাল আর বায়ানের সম্পর্ক আছে। এই ব্যাপার বুঝে যতটা না অবাক হয়েছে তার চেয়ে বহুগুণ অবাক হয় সকালকে বায়ানের পা ধরে বসে কাঁদতে দেখে। ভীষণ খারাপ লাগছে তার। সকাল কাঁদতে কাঁদতে বলে।
আমাকে ছেড়ে যেও না বায়ান, আমি তোমার সব কথা শুনবো। আমাকে ফিরে দিও না বায়ান। বায়ান ঢোক গিলল, কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, এরপর সামান্য ঝুঁকে সকালের পা থেকে ছাড়িয়ে নিয়ে হাঁটু মুড়ে বসে। সকাল কান্নামাখা চোখে তাকায় বায়ানের দিকে। বায়ানের চোখ দুটো লাল, নিজেকে সামলে মৃদুস্বরে বলে,